হাতে ব্যাটারি দেখতে পাচ্ছেন, বার ফোনের ব্যাটারি। আর এই ব্যাটারিগুলো বিশেষ করে আমাদের বাটন ফোনে ব্যবহার করা হয়। আর এই ব্যাটারিগুলো দীর্ঘদিন ব্যবহার করার পরে আমাদের একটা প্রবলেম হয়, যেটা সবচেয়ে বেশি আমি দেখেছি, যে এই ব্যাটারিগুলো যখন কোনো ফোন নিয়ে পানিতে যখন পড়ে গেল, যেহেতু আমি মোবাইল টেকনিশিয়ান, দীর্ঘদিন ধরে মোবাইল সার্ভিসিং করছি, তো এই ধরনের কমন প্রবলেমের জন্য আপনারা অনেকে কি করেন, ব্যাটারিগুলো চেঞ্জ করে দেন, ব্যাটারিগুলো মনে করেন যে নষ্ট হয়ে গেছে, ফেলে দেন। আসলে আপনাদের ফেলা লাগবে না, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আমি কি কথা বলছি, কিভাবে কি করতে বলছি, এই বিষয়গুলো যদি লক্ষ্য রাখেন, আশা করি আপনাদেরকে নষ্ট মানে এই ধরনের ব্যাটারিগুলো কখনো ফেলে দিতে হবে না, ঠিক আছে? তো আমাদের ফোনগুলো যখন পানিতে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে আমরা যখন কোনো টেকনিশিয়ান বা কারো কাছে সার্ভিসিং এর জন্য যাই, অনেক সময় আমাদেরকে কি করে, যে বলে ভাই মোবাইলটা ভাই ব্যাটারিটা নষ্ট হচ্ছে। কি হচ্ছে, সারাক্ষণ চার্জ হচ্ছে, খালি চার্জ হচ্ছে, কিন্তু খুলে দিলে যে করা সেই রকম চার্জ হয়। এরকম যদি প্রবলেম হয় পানিতে পড়া ফোন বা যে কোনো ফোনে, তাহলে আপনার সর্বপ্রথম এই ব্যাটারি যে কানেক্টর গুলো আছে, এই কানেক্টর গুলো সুন্দর করে এভাবে একটু করে ঘষে নেবেন। আমি যেভাবে দিচ্ছি, যে কোনো শক্ত একটা জিনিস দিয়ে সুন্দর করে ঘষে নেবেন। যদি আপনাদের ফোনগুলোতে যদি এই ধরনের প্রবলেম হয়, যে সারাক্ষণ চার্জিং শো করছে, ফুল চার্জ হচ্ছে না, তো যখন আপনি এরকম করে ঘষে দিবেন, পরিষ্কার করে দিবেন, একটু থিনার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিবেন, এরকম থিনার, এনসি থিনার দিয়ে পরিষ্কার করে দিবেন, তখন কি হবে, এই জায়গাতে যে ময়লাটা থাকে, ময়লাটা ক্লিয়ার হয়ে যাবে। তখন আপনি স্মার্ট আপনার ফোনে যখন চার্জে ঢুকাবেন, মানে দিবেন, তখন দেখবেন আপনার ইয়াটা ফুল চার্জ দেখাচ্ছে। এই একটা প্রবলেম, যদি এরকম প্রবলেম এইটা। আর একটা প্রবলেম আমরা পাই আইটেল ফোনগুলোতে, একটা প্রবলেম, কমন প্রবলেম পাচ্ছি, সেটা হলো যে পানিতে পড়ার পর আমরা ওয়াশ টশ করার পরে মোবাইলটা অন হচ্ছে না। তখন আমরা কি করি জানেন, যে ব্যাটারিতে যে বিএমএস সার্কিট আছে, ঠিক আছে, আমরা তখন কি করি জানেন, নেগেটিভ এবং পজিটিভ আমরা শর্ট করে দিই, এভাবে টুইজার দিয়ে এরকম শর্ট করে দিয়ে আমরা ফোনে দিলে এভাবে কিন্তু চলে। আমরা প্র্যাকটিক্যালি কিন্তু এরকম আলহামদুলিল্লাহ পাইছি। ফরাদ সাহেব কতগুলাতে পাইছি আমরা, তাও কতগুলো হবে তাও দিয়ে এরকম যে প্রবলেম গুলো আমরা ঠিক করে দিচ্ছি কাস্টমারের, চালাইছে কাস্টমার, চলছে না এখনো চলছে, বিশেষ করে আইটেল গুলোতে পাইছি বেশি, তাই না? আইটেলে পাইছি। তো আপনারা যাদের আইটেল ফোন আছে, যদি পানিতে পড়ে কোনো সময় কোনো টেকনিশিয়ান ভাই বলে যে ভাই, অনেকে তো সব জানে এরকম না, আমি যে সব জানি এরকমও না, আপনারা অনেক কিছু জানেন ভাই, আমার চেয়ে আপনারা অনেক ভালো জানেন, আলহামদুলিল্লাহ। আমি কখনো বলি না যে আমি সব জানি। যা আপনাদের আইটেল ফোনগুলোর ব্যাটারি যদি কোনো সময় যদি অনই না হয়, ফোন অনই না হয়, জাস্ট খালি আইটেল বলে না, যে কোনো ব্যাটারি, বিশেষ করে আমরা আইটেলে পাইছি, যে কোনো ব্যাটারি জাস্ট খালি নেগেটিভ পজিটিভ টুইজার দিয়ে শর্ট করে দিলে এরকম করে, আবার ধৈর্য রাখেন না বেশিক্ষণ, ধৈর্য রাখলে তো আবার নষ্ট হয়ে যাবে, একবারে পুরো এখানে ইয়ে আসবে। তো অতএব খালি জাস্ট ধরবেন, ছেড়ে দিবেন, ধরবেন, ছেড়ে দিবেন, ইনশাল্লাহ আপনাদের ব্যাটারিগুলো ঠিক হয়ে যাবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।